তাই মা তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, শুধু আছে নয়ন ভরা জলটুকু। তৎপরে প্রণতি জানাই পিতৃচরণে, তৎপরে প্রণতি জানাই অনন্ত কোটি বৈষ্ণব অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে, তৎপরে ভক্তিপূর্ণ ভালোবাসা জানাই আজকের নিতাই গৌরকে। বাহ, বড় ভালো লাগলো। সারা বছরটা লোকের দুয়ারে দুয়ারে গিয়ে কাজ করে, স্টাইল পাথরের কাজ করে, আর তারপরে সেই টাকাগুলোকে দুটি ভাই সঞ্চয় করে রাখে। তারপরে রাখার পরে তারা কি করে জানো, এই একটা হরি সভা দেয়। প্রত্যেক কীর্তনিয়াকে ফোন করে অনেক বায়নাপত্র করিয়ে দেয়। তাদের কাছে তার রিভাবটা একটু কম, তাদের কাছে বার্তা করে শুধু তোমরা যদি একটু কৃপা করে আমার বাড়িতে একটু চরণধুলি দাও। আপনারা অনেকেই ভাববেন হয়তো নিতাই গৌর কীর্তনিয়াদের বায়না দেয় বলে তাহলে হয়তো কীর্তনিয়ার সঙ্গে কিছু কমিশনার আছে, কিন্তু না। কে কমিশন দেয় আমি জানি না, আমি তো কাশ্মীরি আপেল, আমি কোনোদিন কাউকে কমিশন দিয়ে গান করি না। এই কদিন আগে ভাইন্দারে মহারাষ্ট্রে গান করতে গেলাম, একজন দালাল আমাকে ফোন করছে, বলছি বাবা আমরা যদি এখানে তোমাকে 20 পালা গান দিই তাহলে আমাদের জন্য কত করে হবে? আমি তুমি আমার আসরে থাকবে, ডিউটি করবে, আমার শিল্পী যত পায় তুমি তত পাবে। না না আমি তো কিছু জানি না। তাহলে একটা জিনিসই পাবে, শুধু খাওয়া দাওয়া পাবে না, সে কি করে হয়? এমনি মহাপ্রভুর কীর্তন তো এমনিতেই একটা ব্যবসা হয়ে গেছে, তারপরে যখন তোমাকে দিতে যাব তাহলে এখানে মালিকের উপরে চড়বে খাতা। তখন কিন্তু কীর্তনের প্রতি যে শ্রদ্ধাটা ছিল সেটাও তো গেল, আর আমার প্রতিও গেল। অতএব বাবা এটা না করে অন্য কোনো বৃত্তি কর, বা অন্য যদি কেউ কমিশন দেয় তাকে নিয়ে গান কর বাবা, আমার দরকার নেই। তো ধন্য সেই নিতাই গৌরকে। আপনাদের আশেপাশে অনেক মানুষ আছে যে কেউ তাকে একটু হাত বাড়িয়ে দিলে তার এই অনুষ্ঠানটা আরো ভালো হয়ে চলে। হাত বাড়ানো মানে কি অর্থ দিয়ে নয়, এমনি যদি কেউ একটু সহযোগিতাও করে তাতেও সে খুশি হয়। আমি তো ঢুকে পড়েছি, তারপর তার বাড়ি দেখি না ভগ্ন বাড়ি। আমি ভাবলাম তাহলে অন্যত্র কোথাও বাড়ি টাড়ি থাকে, যাদের টাকা থাকে তারা তো ঘর বাড়ি করে না, সাধারণত লুকিয়ে লুকিয়ে থাকে সরকারকে ফাঁকি দেওয়ার জন্য। তো আমি তখন ভাবলাম, তারপরে আমাকে নিয়ে আবার একটা ভালো পাকা কোঠা বাড়িতে আমাদের আশ্রয় দিয়েছে। তো আমার দুটি চরণ ধরে তার দুটি ভাই কাঁদছে, বাবা আর কি তোমাকে আনতে পারবো? কেন এই কথাটা কেন? টাকা দে, গানে উঠবো, টাকাটা পেমেন্ট কর আগে। টাকা না দিলে আমি যাব না, টাকাগুলো দে আগে। তখন গান করার পরে জড়িয়ে ধরবি, কাঁদবি, আমি কম দেবো বললে হবে না। তো খুব কাঁদলো, আরে বোকারে আমি তোর সঙ্গে এমনি মজা করে দেখলাম, জীবনে আমি অনেক টাকা রোজগার করলাম। আচ্ছা বলতে পারবি নিতাই গৌর, যখন আমি ধরিত্রী থেকে চলে যাব এই টাকাগুলো আমাকে দেবে তো? বল না, কেউ আমার কাছে দাঁড়াবে যে তুমি এত কষ্ট করে দুটো রোজগার করেছিলে, দুটো নিয়ে যাও? তোরা হরিবাস ধরে রাখ, তোদের কাছে যাহা চুক্তি আছে তোরা ভালো মনে করে দিবি, আমি নিয়ে চলে যাবো। যা। ফোন করে দিলাম মহারাজকে, এখানে বৃষ্টি টিষ্টি হয়ে গেছে বলে মিথ্যা বলেছি। কেন? অসহায় নিতাই গৌরকে দেখে ঈশ্বর বলে
আমার নামে যদি তুমি চুরি করো এতে তোমার পাপ হয় না। আয় রে আয় নিতাই আয়, গৌর আয়, আমার হাত দুটো ধরে পার করে দিবি রে তোরা আমার মরণকালে। আপনারা ভাবেন আমি খুব সুখে আছি, সত্যি সুখে। আমি কতক্ষণ সুখে জানো? যতক্ষণ আপনাদের চরণ কমলে আর এদের কোলে যতক্ষণ আমি ঘুমিয়ে থাকি। হরি বল, হরি বল। এদের কোল ছেড়ে চলে গেলে আমার যে কতটা সুখ আমি জানি। এই সেই নিতাই গৌর বলছে, বাবা ভিক্ষা করতে গিয়েছিলাম, একজন 50 পয়সা দিয়েছে, তাও নিয়ে এসেছি। ভগবানকে অচল পয়সাটা কেন দিলি? নাই বা দিতে পারতিস? যে পয়সাটা তোর গোবিন্দ সেবা হয় না, ওই সেবা দিয়ে ভগবানকে আর ছোট করিস না রে। এতে অনেক কষ্ট হবে। বাবা মা তোমাদের খুব ভালো নাম রেখেছে, নিতাই গৌর। কেউ না আসলেও আমি আসবো রে তোদের হরিবাসরে। তোরা দিস আর না দিস আসবো। আরে জীবনে লটারি খেলতে কি কত লোক মদ খেতেও টাকা ফুটিয়ে দেয়। আরে না একদিন হরিনাম গিয়ে দিয়ে যাব, তবু তো যমরাজকে বলতে পারবো এক জায়গায় পয়সা নিয়ে নি, এর জন্য একটু ছাড় হবে না? নিশ্চয়ই নিতাই গৌর তখন আমার কাছে দাঁড়াবে। বড় হ বাবা, আরো বড় হ। সবাই ভালোবাসবেন। সনাতন ধর্মকে ভালো রাখার দায়িত্ব শুধু নিতাই গৌরের নয়, আপনাদের সবার। আপনারা সবাই এই মন্ত্রটাকে জাগিয়ে রাখুন, ভালো করে রাখুন, যাতে কত মানুষ আসতে পারে। অনন্তং মাং চিন্তং পর্যপাসতে, মানুষ অনন্ত চিন্তা করে, তার মধ্য থেকেই ঈশ্বরকে খুঁজে নিতে হয়। আর খুঁজে না নিতে পারলে আমাদেরই ব্যর্থতা লাভ হয়। নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর। তোমাদের কাছে আমার নিতাই গৌর যাচ্ছে, একটু ভিক্ষা করবে, তোমরা একটু ভিক্ষা দিও সবাই মিলে। যেটা আমাকে দিতে সেটা ওদেরকে দিয়ে দাও, আমি খুশি হয়ে যাব। কেউ অনাথ করে ফিরাবে না। যাও তোমরা ভিক্ষা করো, আমাকে আমার এই 3 ঘন্টার মধ্যে তো আমাকে লীলা নিয়ে চলতে হবে। চলো, এই জন্য আমি যেখানে দেখি আমার সময়টা ছোট আছে, তো সেখানে আমি গুরু বন্দনাটাকে একদম ছোট করে নিই। শুধু চোখের জল দিয়ে গুরুকে ডাকলাম আর সবাইকে প্রণাম করে ছোট্ট করে গৌরচন্দ্রিকা করে লীলায় প্রবেশ করে যাই। কেন না, কতক্ষণ থেকে মানুষ ভক্ত আমার অপেক্ষায় বসে আছে, আমার কাছে একটু কৃষ্ণ কথা শুনবে। আমি যদি এদিক ওদিক করে টাইমটা নষ্ট করে দিলাম, তাহলে ভক্তর সময়টা তো আমি নষ্ট করে ফেললাম। হে নিতাই, আসো। তৎপরি প্রণতি জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম। আর সকলের শেষে প্রণাম জানাই নিতাই এবং গৌর তোমাকে, তোমার পারিষদ গণকে। চলো লীলার আপ্লুস গৌরচন্দ্রকে একটু করে নি, তারপরে আমরা লীলায় প্রবেশ করব। ওরে ভজ ভজ হরি মন দৃঢ় করি, একবার মুখে বলো কৃষ্ণ নাম। ও
ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ওই ভুবন মোহন সে একবার ভজন করো ভজন করো ভজন করো ভজন করো আমার ভুবন মোহন কালো সোনার ভজন করো ভজন করো ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে লহ কৃষ্ণ নাম আরে ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ভুবন মোহন শ্যাম গো ভুবন মোহন শ্যাম সে যে ভুবনকে মোহন করিতে পারে ভুবনকে মন করিতে পারে তাই ভুবন মোহন নাম ধারণ করে ভুবনকে মন করিতে পারে ওরে জগৎজনে ভাসাতে পারে আরে ভুবনকে মন করিতে পারে কৃষ্ণ প্রেম বন্যায় ভাসাতে পারে আরে ভুবনকে মন করিতে পারে তোমরা সবাই আই নামেতে আরে ভুবনকে মন করিতে তোমরা পারে থেকো নারায়ণ বিষয়েতে ভুবনকে মন করিতে একবার পারে বলো বলো ভগবান বলে ভুবনকে মন করিতে পারে এবারে জয় রাধে রাধে বলে ভুল তোমার হলো বলে ভুবনকে মন করিতে পারে ও রাধে 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 ভুবনকে মোহন করিতে পারে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কত সুন্দর কথাটা বললো যে ভজ ভজ হরি দুবার কেন বললো ভজ ভজ বলে না ভজ ভজ দুবার কেন বললো জানেন শুধু আমার কানাই একা নাই বা নিমাই একা নাই সঙ্গে তার আছে কিন্তু চর দাদা বলায় এই জন্য দুই শব্দ কোন জায়গায় তিনটি শব্দ আছে জানেন শান্তিপুরে যখন মহাপ্রভু চরণ পদ দিয়েছিলেন এই ভারতবর্ষের সর্বপ্রথম নদিয়াতে জন্মগ্রহণ করার পরে টোল পাস করার পরে সর্বপ্রথম চরণ দিয়েছিল শিবাসঙ্গনে আর দ্বিতীয়বার চরণ দিল শান্তিপুরে অদ্বৈতের ঘরে আর যখন অদ্বৈতের ঘরে শ্রীমান মহাপ্রভু চরণ দিয়েছিল ওইখানে তিনটি শব্দ উচ্চারণ করা আছে শব্দ কিন্তু দুটি উচ্চারণ শব্দ তিনটি কি না এখানে যেমন আছে ভজ আর ভজ সেখানে শুধু আছে জয় আর জয় বলে কি বুঝতে পারলাম না পদকর্তা লিখে দেখবেন অধিবাস কল্পের পদ আছে জয় রে গোরা জয় রে গোরা শ্রী সচিনন্দন জয় রে গোরা শ্রী সচিনন্দন আমার মঙ্গল নটন সুঠাম মঙ্গল নটন সুঠা মঙ্গল নটন সুঠা মঙ্গল হলো মঙ্গল হলো মঙ্গল হলো মঙ্গল হলো শান্তিপুরে মঙ্গল হলো শান্তিপুরে মঙ্গল হলো অমঙ্গল যত দূরে গেল শান্তিপুরে মঙ্গল হলো অমঙ্গল সব দূর গেল শান্তিপুরে মঙ্গল হলো বলে
জয় রে গোরা শ্রী শচীনন্দন মঙ্গল নটন সুঠাম বলে বাবাটা বুঝতে পারলাম না। এতদিন কি তাহলে শান্তিপুর অমঙ্গল ছিল? অমঙ্গল ছিল না, সুমঙ্গল ছিল না, মঙ্গল ছিল। বলছে সুমঙ্গল হলো কি করে না, সুমঙ্গল হলো আমার নিমাই চাঁদের আশাতে। আচ্ছা, পূর্ণ আর পূর্ণ দুটো কি এক? কি গো, পূর্ণ আর পূর্ণ দুটো কি এক বাবা? পূর্ণ মানে ভর্তি, হ্যাঁ ভর্তি হয়ে গেছে। আর পূর্ণ মানে আমি কিছু পুণ্য করলাম, কাউকে দান দিই, তাই তো নাকি? কাউকে কিছু দিয়ে আমি কিছু পুণ্য অর্জন করলাম। কিন্তু যদি তুমি বলো আমি কাউকে কিছু দিয়েছি, আমি পুণ্য অর্জন করছি, এই বাবু দেখ তার পোড়া গন্ধ এসছে, প্রদীপ না রে, প্রদীপটা পুড়ে যাচ্ছে গো, তেল একটু দিয়ে দাও, প্রদীপের বুকটা পুড়ে যাচ্ছে। তাহলে জয় শব্দে হয় ত্রিবিধ প্রকার, তিন প্রকার। কি কি না, জয় শব্দে হয় ত্রিবিধ প্রকার, আলিঙ্গন, আশীর্বাদ আর নমস্কার। আর নমস্কার। তাহলে কে কাকে প্রণাম করলো না, মহাপ্রভু নিজে প্রথমে কীর্তন করতে আসছে দেখে তিনি প্রথমে প্রণাম করলেন তার মা শচী দেবীকে। এমনি একটা একটা করে বলতে হবে, একটা একটা করে গুছিয়ে গুছিয়ে বলতে হবে, তাহলে মানুষ যেন নিতে পারে তোমার কথাটা। যেমন ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলবে, সে যদি বলে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, তো বলতে পারবে? তাহলে একটা একটা করে বলতে হবে, সে যেন বলতে পারে। মানে তুমি যে কথাটা বলবে যেন ভক্ত কথাটা নিতে পারে, একটা একটা করে বলবে। কোনো বাইরে যাওয়ার দরকার নেই, শাস্ত্রের মধ্যে যদি থাকো তাও গাইতে পারবে না, সময় কোন দিক দিয়ে পালিয়ে যাবে। তাহলে জয় শব্দে হয় ত্রিবিধ প্রকার। মহাপ্রভু প্রথমে প্রণাম করলো তার মাকে, আর যত পারিষদগণ ছিল সকলে মহাপ্রভুকে আলিঙ্গন করলো, আলিঙ্গন, আর মহাপ্রভু সকলকে আশীর্বাদ দিল। দেখো মিলছে কথাগুলো, তিনটি শব্দ তিন জায়গায় ব্যবহার হয়ে গেল। যারা মহাপ্রভুকে প্রণাম করে, মহাপ্রভু তাদের কি হয়, তোমাদের কৃষ্ণ ভক্ত হোক, কল্যাণ হোক তোমাদের। যেমন আমাকেও যখন কেউ প্রণাম করে, আমিও তো বলবো ভগবান যেন তোমাদের মঙ্গল করে, কৃষ্ণ ভক্তি হোক। তাহলে ভগবান মঙ্গল করা মানে তাহলে অমঙ্গলটাকে তোমার দূরে দিল, তোমাকে সুমঙ্গলের কাছে সে নিয়ে গেল। ঠিক তদ্রূপই এই যে ভজ ভজ, ভ শব্দে ভাবনা, জ শব্দে জল। কোন জল? এই নয়ন জল যদি না দিয়ে তাকে ডাকতে পারিস, তাহলে তাকে ভজবি কি করে তোরা? নয়নদাস ঠাকুর, নরোত্তম ঠাকুর, শ্রীপাদ শ্রীজীব গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা যে একদিনে ঈশ্বরকে পায়নি, কত কোটি কোটি কল্প যুগ তপস্যা করার পরে আজকে মহাপ্রভুর কাছে হরিনাম গাইতে পারলো তারা, জীবন ধন্য তাদের। আর আমরা প্রভুর আস্বাদন করি লীলা। তাহলে ভজ ভজ হরি মন দৃঢ় করি, মনটাকে গৌর চরণে, নিতাই চরণে সঁপতে হবে। যদি না সঁপতে পারলাম তাহলে কেন কীর্তন করতে আসলাম? আর সাবধান, কীর্তনীয় হতে গেলে কিন্তু মাছ চিংড়ি খাওয়া হবে না। বলে কেন? তাহলে তোমার কবজমালা কাজ করবে না, তুমি জানা জিনিস ভুলে যাবে। আর তুমি সাত্বিক হও, অজানা শ্লোক তিনি তোমাকে বলে দিয়ে যাবে। হরি বল, হরি বল। কারণ আমি তো আমার জীবনে পরখ করে দেখে নিয়েছি, মূর্খ ছেলেকে যদি কীর্তন করাতে পারে তার গুণ কম নয়। আমি তো ক্লাস 4 পর্যন্ত পড়েছি গো, আমাকে দিয়ে সে কীর্তন করায়। যদি আমি বলি আমি কীর্তন করি, তাহলে কিন্তু আমার অহংকার হয়ে যাবে, আর অহংকার মানে আমার পতন। আজকে দামি কে, আমি না আপনারা? যে কোনো কীর্তনীয় বলবে তুমি দাঁড়িয়েছো মানে তুমি দামি, কারণ তোমার জন্য উঁচু আসন, আমাদের জন্য নিচু আসন। কিন্তু না, আবার কেউ বলবে না বাবা
তোমাকে দেখতে পাবো না বলে উঁচু আসন করা হয়েছে না, আসন দুটি। এটি হচ্ছে পরীক্ষিতের আসন, আর হচ্ছে ব্যাসদেবের আসন। ৮০ লক্ষ মুনি ছিল, শুনে না কথাগুলো। ৮০ লক্ষ মুনির মধ্যে কাউকে এই আসনটাই দিল না। সুখদেব গোস্বামীকে কেন দেওয়া হয়েছিল জানো? কীর্তনিয়া দুটি বড়, দুটি কীর্তনিয়া বড়, জানো তো? কি রে মা, দুটি কীর্তনিয়া বড়, জানিস তো? জানিস না? এই বিশ্বে যত কীর্তনিয়া আছে কেউ বড় না, সুমন ভট্টাচার্য বড়। আমি ইউটিউবে বলে যাচ্ছি। আমার গুরুদেব কৃষ্ণপদ হালদার মহাশয় বড়। হাসনাবাদের বিখ্যাত কীর্তনে রাধাপদ ঘোষ মহাশয়, উনি বড়। পলাশ সরকার মহাশয়, উনি বড়। পদ্মপলা সারেগামা খ্যাত বড়। অঞ্জন উপাধ্যায় বড়। সব্যসাচী চ্যাটার্জি বড়। তাহলে কি আমি বড়? আমি তো আরো কীট, এনারা তবু ব্যান্ডের কীর্তনিয়া, আমি কত নিচে পড়ে আছি। তাহলে এত কীর্তনিয়া বড় নয়, বড় কীর্তনিয়া কে? বড় কীর্তনিয়া দুজন। ইনারা যে কীর্তন করে, আমরা যে কীর্তন করি, একজনের কীর্তিত্ব আলোচনা করি, আর তারা স্বয়ং তার কাছেই বসে কীর্তন করেছিলেন। দর্শন করছেন আর বলছেন আমরা রূপগুলো দর্শন করছি, বিগ্রহ দর্শন করছি, আমরা চিত্রপট দর্শন করছি, আর তিনারা কাছে বসেছিলেন আর কাছে কীর্তন গেয়েছিলেন। সেই ব্যক্তি কে জানো? নারদের পুত্র ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ, আর ব্যাসদেবের পুত্র শিলপাদ সুখদেব গোস্বামী। তবুও নারদকে এই আসনটা দিল না, সুখদেবকে দিয়েছিল। কেন জানো? নারদের তবু কাম ছিল। নারদের কাম ছিল কবে জানো? একদিন সকালবেলায় নারদ সরজ নদীর জলে স্নান করতে গেছে, হঠাৎ করে দেখলো বানর আর বানরই শৃঙ্গার করছে, অর্থাৎ মিলন করছে। ওই বানর বানরীকে দেখে নারদের কাম জেগে উঠল, আর যেই কাম জেগে উঠলো ব্রহ্ম খলন হতে শুরু করলো। তখনই নারদ ব্রহ্মটাকে হাতে ধরে ঝোলার ভেতরে রেখে দিয়ে স্নান করতে গেছে, এসে ওটাকে খেয়ে নেবে। ব্রহ্ম তো নষ্ট করা যাবে না, তাই সেবা করে বলে রেখে দিয়ে যখন স্নান করে এসে যখন দেখে না ঝোলার ভেতরে নাচানাচি করছে আর কাঁদছে, ঝোলা খুলে দেখেন একটা ছোট্ট বাচ্চা। সেই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? না, আমি তোমার ছেলে। তুমি আমার ছেলে? বলছে হ্যাঁ। কি করে? না, তুমি আমার বাবা, ধরিত্রী আমার মা। আরে আমি বিয়ে করলাম না, আমার ছেলে হলো কি করে? তুমি যে ব্রহ্ম রেখে গিয়েছিলে, আর ঝোলার মধ্যে মাটির গুঁড়ো লেগেছিল, মাটি রজ আর ব্রহ্ম বীর্য, এই দুইতে আমার সৃষ্টি। বাহ! তাই কলি মহারাজও চিন্তা করে, যারা ভক্তি দিয়ে সাত্বিক আহার করে, যারা কৃষ্ণ প্রদর্শন করে, আমি তাদের কাছে যাই না গো। কিন্তু যারা অপেক্ষায় কীর্তন করে, অপেক্ষা বলতে বুঝতে পারলেন না? পারেননি? অপেক্ষা কীর্তন মানে এখানে কত সুন্দর বললাম আর নেমে গিয়ে কুখাদ্য খেলাম, এটাকে অপেক্ষা কীর্তনিয়া বলা হয়। মারে কীর্তন সবাই গাওয়ার অধিকার আছে, কিন্তু কীর্তনিয়া হওয়া সবার অধিকার নাই। কীর্তন গান গাওয়ার সবার অধিকার আছে, কিন্তু কীর্তনিয়া হওয়া সবার অধিকার নাই। ভাগবত বলেছে, বলছে অবৈষ্ণবের মুখে হরি কথা শোনা যা, সাপের গরল বিষ পান করা তা। কত সুন্দর ব্যাখ্যা দেখো। অর্থাৎ কি জানো? যারা হরি কথা বলে, মাছ চিংড়ি মাংস খায়, মদ খায়, ডিম খায়, কাঁকড়া খায়, তাহলে তাদের মুখে শুদ্ধ তো হবে না। ওখানে হরি কথা শুনলি যা, সাপের বিষ পান করলি তা। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। এই যে তোমরা হরিনাম গাও না, হরিনাম ঘরে গাও, ব্যাস আসনে কি গাও? গাও না। তোমরা মাছ চিংড়ি খেলো, তোমাদের পয় আছে কেন? তোমরা এক জায়গায় বলবে যে আমি ব্যাস আসনে তো উঠিনি।
কিন্তু আমরা প্রতিদিন ব্যাস আসনে আসছি, তাহলে ব্যাস আসনে যদি আমি আসবো, আমার যদি পোশাক পরিষ্কার না থাকে আমায় কেউ ভালো বলবে বাবা বলুন? এই জন্য পোশাক মানে দেহ, পোশাক মানে হৃদয়, পোশাক মানে অন্তর, পোশাক মানে ভাবকান্তি। তাহলে আমার হৃদয়টাকে শুদ্ধ করে দিতে হবে। তুমি দেখো আহার সূচি করে নাও, দেখবে তুমি আপনাতেই বসে বসে সব খুঁজে পাবে, বাড়িতে বসে। আর গুরু জানলে যা না হবে, ভাগবত পড়লে যা না হবে, গুরুর চরণ ভোজন করলে তার চেয়ে বেশি হবে। গুরু গুকারশ্চ অন্ধকার রুকারশ্চ তেজ উচ্চতে। যিনি গুরু হবেন খুব সাবধান। গুরু আবার গরু যেন হয় না। গরু হলে মুশকিল হবে, মার খেতে হবে। আর গুরু হলে অন্ধকার দূরীভূত করা যায়। কেমন করে না, আমার আলো থেকে আমাকে যদি না নিয়ে যাও আমরা তো কিছু দেখতে পাবো না। যেমন আপনারা এত কীর্তন শোনার পরও কেন এসেছেন না, এখানে একটু কি পাই একটু দেখি নাকি বাবা? তাই তো আপনি এসেছেন। আলোর দিকে চল না, আলোচনা, আলোর দিকে চল না। আলোচনা যদি না বাড়ে আলো জ্বলবে কি করে? আলোর মধ্যেও আলো লুকিয়ে আছে। কি না, একই সঙ্গে যখন হ্যালোজিনটা জ্বলে ওঠে আমরা দূর থেকে শুধু লক্ষ্য করি হ্যালোজিনের আলোটাকে, কিন্তু ওর ভেতরে কতগুলো আলো জ্বলছে সেটা কি দেখি? কি গো, তাহলে আলোর ভিতরেই আলোটা লুকিয়ে আছে। শ্লোক, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ নাই তথা মায়ার অধিকার। মায়ার অধিকার। এখানে যেমন চাঁদ আছে সূর্যদেব নাই, আর আজকের দিনে চাঁদও নাই আর সূর্যও নাই। কি অমাবস্যা তো, তাহলে সূর্য আছে চাঁদ আছে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘের উড়ো চিঠি। ও চাঁদ সামনে রাখো জোছনা। তাহলে চাঁদ গেছে রাহুর বাড়ি, আজকে চাঁদ গেছে রাহুর বাড়ি, সূর্য গেছে অন্য দেশে। অন্ধকারে কার চিন্তা করছো তুমি একা বসে? কি বাবা, চাঁদ আছে আজকে? চাঁদ আছে কি আকাশে? আরে হ্যাঁ না বলবা তো, নেই। তাহলে সূর্য আছে, কে আছে? কৃষ্ণ আছে। কি গো, এই মায়াকে দূরীভূত একমাত্র আমার তোমার কৃষ্ণ করতে পারে। তাই কৃষ্ণ নাম শুনতে গেলে একটু ভক্তি করে শুনতে হয়। এই হলো গুরু তত্ত্ব। গুরু ভজলে ভাগবত পড়লে যা না হবে, গুরু জানলে তার চেয়ে বেশি জানা হবে। আবার বলছে গুরু জানলে কি জানা হবে না, গুরু জানলে গৌর জানা হবে। বাবা বাবা, তাহলে গুরু কি তত্ত্ব? গুরু নিতাই তত্ত্ব। দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর, মধ্য আসনে দাঁড়িয়ে আছেন আমার শচির কুমার। শচির কুমার, বুঝে গেল? তাহলে তিনি হচ্ছেন নিতাই চাঁদ আর উনি হচ্ছেন গৌর চাঁদ, আর ইনি রাধারানী, ইনি কৃষ্ণ, আর এখানে চৈতন্য মহাপ্রভু। বাহ, ভাবকান্তি গুলো ভালো করেছে। নিতাই গৌর। চলো আজকে আমরা শুনবো নামের ক্ষমতা কত। খুব পুরনো লীলা, নামের ক্ষমতা কত, আজকে সেই লীলা আস্বাদন করব। কারণ আমাদের এখান থেকে দৌড় দিতে হবে বীরভূম, বড়ই দূর পথ। চলো, নিতাই চাঁদের কৃপা হোক, আপনারা ভালো থাকুন, আমরাও যেন আপনাদের চরণ কমলে আশ্রিত হতে পারি। জয় ভক্ত ভগবান কি জয়। ওরে বাসু কহে কহে না হো লোহা হরি রে এ
श्याम सुंदर की भक्त भगवान की निदाई गौर विष्णु प्रिया सीतानंद प्रेमानंदे निदाई गौर हरि बोल निदाई गौर हरि बोल निदाई गौर हरि बोल हरि जिनारा कैमेरा করছেন একটি বিশেষ কথা বলে রাখি প্রতিটি ক্যাসেটে আমার কাছে একটা অবজেকশন আছে যে বাবা তোমার অর্ধেকটা দেখতে পাই আর বাকিটা দেখতে পাই না তো সবাইকে বলি যারা ক্যাসেট করছো করো সবাই করো আমি কিছুদিন আগে ক্যাসেট বন্ধ করে দিয়েছিলাম কারণ আমি নাকি কীর্তনিয়াদের নিন্দা করি হ্যাঁ তাই কে কোথায় শুনেছে আমাকে অনেকজন ফোন করলো কীর্তনিয়া তো আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি বাবা আমি যদি বলে থাকি আমার ভুল তোমরা আমায় ক্ষমা করো তো তারা আর কিছু রিপ্লাই আমায় কিছু বলেনি সেই থেকে আমি রেগে
সমস্ত ইউটিউবারকে বলেছিলাম যে তোমরা আর আমার ইউটিউব করবে না, কারণ কখন কি বলতে গিয়ে কি বলে ফেলেছি, আমাকে কেন লোকে ফোন করবে বাবা, তার চেয়ে তোমরা ভালো থাকো, আমার ক্যাসেটটা বন্ধ করে সকলের ক্যাসেটটা করো। এই যেমন আমি কীর্তনীয়দের উদাহরণগুলো দিলাম, হয়তো তারা যদি কেটে কুটে বলে যে কীর্তনিয়াকে ইনারা কীর্তনিয়া, সেই কীর্তনিয়া নয়, তাহলে ওনারা আমাকে ফোন করবে যে তুমি বলেছ, সুমনবাবু যদি আমাকে ফোন করে যে তুমি বলেছো আমি কীর্তনিয়া নয়, তাহলে কি তুমি কীর্তনিয়া? কি কৃষ্ণপদ বাবা যদি আমাকে ফোন করে বলে এই খোকা তুই আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আমাকে মারছিস, তুই বলছিস আমি কীর্তনিয়া নয়? একটা কলম কেটে দিলে তো হয়ে যাবে, ইউটিউব বসে আছে কম্পিউটার নিয়ে না, তাহলে আমি অপরাধী হব। সেই জন্য বলেছিলাম যে কাউকে ইউটিউব করতে হবে না, তোমরা সবাই চুপচাপ ঘুমিয়ে যাও, সুইচগুলো অফ করে দিও। তো অনেক ইউটিউবার এসে আমার কাছে কাঁদলো যে বাবা আমরা তো করিনি, আমাদের একবার সুযোগ দাও। তা আমি ওদেরকে না বলেছিলাম যে আমার ক্যাসেট করবি, আমি কিন্তু আইনের দ্বারস্থ হয়ে যাব, কারণ আমি চুরি করিনি, আমাকে চোর সাজাচ্ছি, আমি আইনের দ্বারস্থ হই।